আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। বরাবরের মতো আপনাদের কবুতরগুলো ভালো আছে। ভিউয়ার্স, আজকে আপনাদের মাঝে ছোট একটা ভিডিও নিয়ে উপস্থিত হলাম। ভিডিওতে আসলে ভিডিওর টাইটেল এবং থাম্বনেল দেখে ইতিমধ্যে বুঝতে পারছেন যে কোন বিষয়ে আলোচনা করব। তো আজকে আলোচনা করব আসলে বৃষ্টির পানিতে গোসল দিলে কবুতরের উপকারিতা কী, এবং সপ্তাহে বা মাসে বা 15 দিন অন্তর কয়বার কবুতরকে বৃষ্টির পানিতে গোসল দেওয়া যাবে, এটার লিমিট কী সে বিষয়ে। তো চলুন ভিডিওতে আলোচনা শুরু করা যাক। ভিউয়ার্স, কবুতরকে বৃষ্টির পানিতে গোসল দেওয়ার উপকারিতা আছে এবং অপকারিতা আছে। কবুতরকে বর্তমান সময়ে রেগুলার বৃষ্টির পানিতে গোসল দেওয়া যাবে না। রেগুলার বৃষ্টির পানিতে গোসল দিলে হবে কি, কবুতরে ঠান্ডা লাগবে, সর্দি লাগবে, জ্বর লাগবে, এই দিকটা একটু প্রকোপ বেড়ে যাবে। তো সেই জায়গা থেকে আমরা কবুতরকে সপ্তাহে একদিন বৃষ্টির পানিতে গোসল দিতে পারবো, বা 10 দিনে একদিন, বা 15 দিনে 2 দিন, এমন করে গোসল দেব। বৃষ্টির পানি দিয়ে গোসল দিলে কবুতরের কী উপকারিতা হয়, বৃষ্টির পানিতে এক ধরনের অ্যাসিড থাকে, যে অ্যাসিড কবুতরের গ্রোথ বৃদ্ধিতে সাহায্য করে, কবুতরের পালক বৃদ্ধিতে সাহায্য করে, কবুতরের পালক চকচক রাখতে, উজ্জ্বল রাখতে সাহায্য করে। তো বৃষ্টির পানিতে গোসল দিলে কবুতরের আসলে শরীরটা ফ্রেশ থাকে এবং মন মানসিকতা কবুতরের চাঙ্গা থাকে। এবং বৃষ্টির পানি দিয়ে গোসল দিলে কবুতরের আসলে পালক, তারপরে অবাঞ্ছিত যে লোমগুলা, এগুলা ঝরে গিয়ে নতুন পালক লোম গজাতে সাহায্য করে। ভিউয়ার্স, তো এই হচ্ছে উপকারিতা। আশা করি ভিডিওটা ভালো লাগবে, বেশি বড় করতে চাই না। ভিডিওটা ভালো লাগলে আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকবেন। শেয়ার দিলে হবে কি, অন্য ভাইয়ের ভিডিওটা দেখে উপকার পেতে পারে আপনার মাধ্যমে। তো আজ এ পর্যন্তই, ধন্যবাদ।